এই আইনি পারমিশন দিচ্ছে গোহত্যা করা যেতে পারে, কি ধরনের গরুকে হত্যা করা যেতে পারে এবং কি পরিপ্রেক্ষিতে করা যেতে পারে। এখানে একটা ছাড় দেওয়া আছে। ছাড়টা কি আছে? যারা অশিক্ষিত, যারা রাস্তাঘাটে ভুল প্রচার করছেন তাদের উদ্দেশ্যে পুরোটা পড়ে শোনাবো আমি। কোরবানিতে গরু হত্যা করা যাবে না, কোরবানি দেওয়া যাবে না, এটা ভুল কথা। প্রত্যেকটা লোকালে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির কাছে রিকোয়েস্ট করব যে আইনটা ফলো করে আপনারা সার্কুলেট করুন, ভুল বার্তা দেবেন না মানুষকে। এবার আসছি ঈদের কথা। এগুলো ব্যবসা ভিত্তিক যেটা হয় তার জন্য এই নোটিফিকেশান, কিন্তু এটা মাথায় রাখবেন। কারণ অনেকে অবৈধ ব্যবসা করে, একদম করে, যেখানে সেখানে গ্রামে মুসলমান গ্রাম বলেই আমি সেখানটাতে গরু হত্যা করব, ব্যবসা করব, একদম এটা অন্যায়। এবং সেখানে হাইকোর্টের যে কেসগুলো বলা হয়েছিল কাইন্ডলি দেখবেন, WPO 372/2019, WPA 350/2023, যেটা এখন নোটিফিকেশনও আছে। সুতরাং বর্তমান রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তি প্রত্যেক বছরই জারি হয় এবং এটাকে ফলো করে লোকাল প্রশাসন ব্যবস্থা নেয় এবং সুষ্ঠুভাবে জিনিসটা চলে। এই নোটিফিকেশনটা গরু হত্যা বন্ধ করার ক্ষেত্রে নয়, গরু হত্যাটার যেটা হয় সেটাতে কতগুলো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কোথাও বলেনি যে গরু হত্যা করা যাবে না। রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে বিশেষ করে গরু হত্যা নিয়ে, যে তাতে মুসলিম সমাজের যে ঈদুল আজহা অর্থাৎ কুরবানি, সে বিষয়ে মুসলিম সমাজ কিন্তু একটু চিন্তিত যে গরু হত্যা নিয়ে। এ বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথম কথা বলতে এই প্রথম বিষয়টা জনসম্মুখে এসছে এটা তা নয়। রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি দিয়েছে এই ধরনের বিজ্ঞপ্তি প্রতি বছর হয়। এটা সোশ্যাল মিডিয়াতেই মানুষকে বিভ্রান্ত করে তুলছে এবং ভুল তথ্য দিচ্ছে। আমি আপনাকে বলে দিই, আমি তথ্যভিত্তিক ছাড়া কিছু বলি না। ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950, আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ায় যেটা নোটিফিকেশান দিয়েছে বা গভর্নমেন্ট যে নোটিফিকেশান জারি করেছে সেটাই অ্যাক্টের উপরে। এবং এই অ্যাক্ট যেটা বলা আছে তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে ইতিপূর্বে কিছু মানুষ মামলা করেছিল, জনস্বার্থ মামলা, রিট পিটিশন, তার প্রত্যেকটা অর্ডার কপি আমার কাছে আছে, আপনাকে দেখাতে পারবো। 19 সালে হয়েছিল, 23 সালে অর্ডার হয়েছে, তার আগে 18 সালে অর্ডার হয়েছে। তাতে যে নির্দেশিকা অনারেবল হাইকোর্ট দিয়েছিল সেই নির্দেশিকা অনুযায়ী ইতিপূর্বে আগের যে সরকার ছিল সেই সরকারও নোটিফিকেশান জারি করেছিল প্রত্যেক বছর। আমি আপনাকে গত বছরের নোটিফিকেশানটা দেখাতে পারি, 5ই জুন 2024 আছে। এবং এই নোটিফিকেশানে কি আছে আমি আপনাকে দেখিয়ে দিই। সাবজেক্ট ম্যাটার কি না, নোটিফিকেশান পাবলিশ ইন কমপ্লায়েন্স অফ ডাইরেক্টিভ অফ অনারেবল হাইকোর্ট ক্যালকাটা ইন কানেকশন উইথ দ্য অবজারভেশন ঈদুজ্জোহা বকরিদ। কোরবানির সময় একটা গাইডলাইন্স দিল এবং সেখানটাতে গরু হত্যা হবে কি হবে না, কি গাইডলাইন্সে হবে, এবং সেখানে হাইকোর্টের যে কেসগুলো বলা হয়েছিল কাইন্ডলি দেখবেন, WPO 372/2019, WPA 350/2023, যেটা এখন নোটিফিকেশনও আছে। সুতরাং বর্তমান রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তি প্রত্যেক বছরই জারি হয় এবং এটাকে ফলো করে লোকাল প্রশাসন ব্যবস্থা নেয় এবং সুষ্ঠুভাবে জিনিসটা চলে। দ্বিতীয়ত কথা হলো, বিজ্ঞপ্তিতে কোথাও বলেনি যে গরু হত্যা করা যাবে না। আপনার ওই নোটিফিকেশানটা তো কোথাও লেখা আছে যে ব্যান করলাম। তার কারণ হলো এই আইনটাতে সংশোধন আনতে গেলে আপনাকে বিধানসভাতে বিল পাস করে আসতে হবে। একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রশাসনিক লেভেল থেকে কখনো পারে না একটা অ্যাক্টকে বিল বা অ্যামেন্ডমেন্ট আনতে বা বিলকে অ্যামেন্ডমেন্ট করতে। সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব এই নোটিফিকেশানটা গরু হত্যা বন্ধ করার ক্ষেত্রে নয়, গরু হত্যাটার যেটা হয় সেটাতে কতগুলো বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কি বিধিনিষেধ? যে এই আইন অনুযায়ী, আমি আবার বলছি, যদি ব্যান করা হতো তাহলে এই আইনটা হতো না। এই আইনি পারমিশন দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লটার কন্ট্রোল অ্যাক্ট 1950, গুগলে সব পেয়ে যাবেন। এই আইনি পারমিশন দিচ্ছে গোহত্যা করা যেতে পারে, কি ধরনের গরুকে হত্যা করা যেতে পারে এবং কি পরিপ্রেক্ষিতে করা যেতে পারে। সেখানে বলা হয়েছে যে শংসাপত্র নিতে হবে। আপনি যে শংসাপত্র বা পারমিশনের কথা বলছেন সেটা আপনি এখানেও পাবেন, 2024 সালেও দেওয়া হয়েছিল একই কথা। এখানটাতে আইনে বলা আছে যে লোকাল পঞ্চায়েত সমিতি সভাপতি, ভেটেরিনারি সার্জন বা মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যান আছে তারা অথরিটি দেবে, তারা দেখবে যে না হ্যাঁ কোন গরুটাকে হত্যা করা যেতে পারে। দেখুন, অর্থনীতি কিন্তু এর উপর নির্ভর করে। সুতরাং এটা একটা সংশোধন করেছে, খোলামেলা জায়গায় করা যাবে না, পারমিশন ছাড়া করা যাবে না। এবার আসছি ঈদের কথা। এগুলো ব্যবসা ভিত্তিক যেটা হয় তার জন্য এই নোটিফিকেশান, কিন্তু এটা মাথায় রাখবেন। কারণ অনেকে অবৈধ ব্যবসা করে, একদম করে, যেখানে সেখানে গ্রামে
মুসলমান গ্রাম বলেই আমি সেখানটাতে গরু হত্যা করব, ব্যবসা করব, একদম এটা অন্যায়। আমি তাই সরকারকে সাধুবাদ জানাচ্ছি যে এই ধরনের নোটিফিকেশন প্রতি বছর প্রকাশ পায়, এবছরও প্রকাশ করেছে যে যত্রতত্র এই ব্যবসার নামে যেখানে সেখানে গরু হত্যা করা যাবে না। আইন অনুযায়ী সরকার যে নোটিফিকেশন দিচ্ছে সেটা ফলো করতে হবে। এবার আপনি বলেন কুরবানির ক্ষেত্রে এই আইনেই সেকশন 12 12তে আপনার এখানে একটা ছাড় দেওয়া আছে। ছাড়টা কি আছে? যারা অশিক্ষিত, যারা রাস্তাঘাটে ভুল প্রচার করছেন তাদের উদ্দেশ্যে পুরোটা পড়ে শোনাবো আমি। দ্য স্টেট গভর্নমেন্ট মে বাই জেনারেল অর স্পেশাল অর্ডার অ্যান্ড সাবজেক্ট টু সাচ কন্ডিশন অ্যাজ ইট মে থিঙ্ক ফিট টু ইম্পোজ exempt from the operation of this act the slaughter of any animal for any religious, medical or research purpose। এই তিনটে গ্রাউন্ডে, ধর্মীয় ক্ষেত্রে, আপনার চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে এবং সায়েন্টিফিক্যালি রিসার্চের ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে, স্পেশাল প্রভিশন। সে যার জন্য প্রতি বছর গভর্নমেন্টের কাছ থেকে কুরবানির সময় আলাদা করে একটা পারমিশন গভর্নমেন্ট দিতে পারে। সুতরাং কুরবানিতে গরু হত্যা করা যাবে না, কুরবানি দেওয়া যাবে না, এটা ভুল কথা। প্রত্যেকটা লোকালে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির কাছে রিকোয়েস্ট করব যে আইনটা ফলো করে আপনারা সার্কুলেট করুন, ভুল বার্তা দেবেন না মানুষকে যে বন্ধ করে দিলাম। আর সাধারণ মানুষকে বলবো, বিশেষ করে মুসলিম কমিউনিটিকে, আপনাদের কোরবানি আসছে, আপনারা আপনাদের সমাজ থেকে বাই রেজলিউশন করে গভর্নমেন্টের কাছে আবেদন করবেন। সেই আবেদন গভর্নমেন্ট যদি স্বীকৃতি দেয় তাহলে আপনি কোরবানি করবেন। আইন সবার আগে, দেশ সবার আগে। সুতরাং কোনো রকম কন্ট্রোভার্সি করবেন না। সরকার যে ধরনের নোটিফিকেশনই দেখ না কেন, সুনাগরিক হিসাবে সেটা আমরা মেনে নেব।